হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, 43 ডিগ্রি গরমেও ভালো আছি। তো চলো, আজকে আমি নিয়ে এসেছি ঝরঝরে চিড়ের পোলাও বাড়িতেই বানিয়ে নেবে কী করে তার রেসিপি। তো প্রথমেই আমি দিয়েছি সাদা তেল এবং ঘি, এবং এখানে দিয়ে দিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। আমার কাছে দুরকম কিশমিশ ছিল, আমন্ড ছিল, কাজু ছিল আর চীনাবাদাম ছিল, সেগুলো আমি ভেজে তুলে রাখলাম। এরপরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, একটা তেজপাতা, সাদা জিরে, এর মধ্যে সর্ষেও দেওয়া যায়, আমি স্কিপ করেছি, তোমরা চাইলে দিতে পারো। দুটো এলাচ দিয়েছি, দুটো দারচিনি দিয়েছি, দুটো লবঙ্গ দিয়েছি। এগুলো ভেজে নেওয়ার পর আমি কিছু কারি পাতা অ্যাড করব, কারণ এর গন্ধটা খুব সুন্দর। একটু দূরে সরে গিয়ে অ্যাড করছি, কারণ এগুলো খুব ছেটকায়। তো তোমরাও এটা করতে পারো। আর আমি যেহেতু একা হাতে ভিডিও করি, একটু ভিডিওটা নড়ে চড়ে গেছে, কিছু মাইন্ড করো না। এরপরে হচ্ছে পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 চিড়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছি, তাহলে চিড়েটা খুব ভালো সুন্দর ঝরঝরে হয়ে যায়। আর আমি এখানে পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি। এরপরে আমার কাছে আছে কিছু সবজি, যেমন আছে গাজর, এখানে আছে একটুখানি আলু, আর একটুখানি আছে বাঁধাকপি। এগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছিলাম। এরপরে আমি এতে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটুখানি ঝাল ঝাল খেতে হবে বলে। একটু হলুদ একটু বেশি দিচ্ছি, কারণ চিড়েটা যেহেতু এর জন্যই কালারটা আসবে, তো তার জন্য। আচ্ছা, জিরে গুঁড়োটা ওই 1 টিস্পুন মতো দিয়েছি, হলুদ গুঁড়োটা 1.5 টিস্পুন মতো দিয়েছি, লঙ্কা গুঁড়োটা 1/2 টিস্পুন মতো দিয়েছি। এগুলো ভালো করে নাড়ার পরে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো তাহলে কী হবে বলো তো, একটু সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি ঢাকাটা খোলার পরে দিয়ে দিচ্ছি সস। এটা তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা, আমি এখানে না একটুখানি আদা বাটাও এর আগে ভাজার সময় অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, তো এখানে বলে দিলাম। একটুখানি আদা বাটাও আমি দিয়েছিলাম। তো এরপরে চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিটা গলে যাবে বলে আগে থেকে দিয়ে দিয়েছি। দেখো কত ঝরঝরে চিড়েটা, কারণ আমি জলটা অনেক আগে থেকে ঝরাতে দিয়ে রেখে দিয়েছিলাম। চিড়েটাকে না মানে একটা ফুটো থালাতে বা ঝুড়িতে নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরাতে দিয়ে দেবে। আর এগুলো না খুব একটা পাতা চিড়ে না, এগুলো একটু মোটা চিড়ে, তো এগুলোতে না খুব চিড়ের পোলাও ভালো হয়। তো এরপরে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, কারণ এটা খুব সুন্দর গন্ধ আসে। অনেকেই গরম মশলা দেয় না চিড়ে পোলাওয়ে, মানে দিতে চায় না কি দেয় না আমি জানি না, আমি তো দিই, তো তার জন্য দিচ্ছি। এরপর আমি ঘি দিলাম। এইটাকে আমরা একটুখানি নেড়ে চেড়ে নেব, এবং নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমরা কি করব বলো তো, ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে, ভেতর অবধি ফ্লেভারটা যাবে। তোমরা কিন্তু এই রান্নাগুলো দেখছো বা যে কোনো ভিডিও দেখছো, লাইক কমেন্ট করতে একদম ভুলবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও ভিডিও আমার বানানোর মতো ইচ্ছা হবে। নইলে মাঝে মাঝে আমি দমে যাই যে কী জন্য ভিডিও বানাবো। তোমরা যদি না দেখো, তোমাদের জন্যই তো ভিডিওগুলো বানানো। তো যাই হোক, খুব সুন্দর সহজেই চিড়ের পোলাও এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, ফ্লেভারটা ভেতরে চলে গেছে। 1-1.5 মিনিট মতো এটাকে ঢাকনা দিয়ে রেখেছি কম আছে। আচ্ছা, যখন কিন্তু তোমরা এগুলোকে সিদ্ধ করতে দিচ্ছ, মানে হালকা আঁচেই কিন্তু সিদ্ধ করতে দেবে। আমার কাছে আধখানা কাটা লেবু ছিল, সেটা আমি দিয়ে দিলাম। এটাও অপশনাল, আমার একটু টক মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য দিয়েছিলাম। তো এই যে সুন্দর করে আমার চিড়ের পোলাও প্রায় রেডি হয়ে গেছে। এরপর যে ভাজা ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোকে আমি ছড়িয়ে দেবো। এই যে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে, তোমরা জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।